আমি এখান থেকে বেরিয়ে জনতার ভিড়ের মাঝখান থেকে, প্রেসের মাঝখান থেকে যখন যখন আমি যাব, তখন তখন সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, ইউ আর গিল্টি, ইউ আর গিল্টি, ইউ আর গিল্টি। তুমি সত্যিই গিল্টি। স্যার, স্যার আপনি সন্দেহ প্রকাশ করছেন? আমি ইনোসেন্ট স্যার। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি স্যার। আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। আমি আপনার ডিপার্টমেন্টের একজন সৈনিক স্যার। সারা জীবন লড়াই করে গেছি স্যার, সারা জীবন লড়াই করে গেছি। আমার প্রত্যেকটা বুলেটে স্যার অপরাধীদের ঠিকানা লেখা থাকতো স্যার। আমি কি করে অপরাধী হব স্যার? আমি কি করে অপরাধী হব? আমি তো জানি না স্যার। আমি ক্রাইম চিনি, ক্রিমিনাল চিনি, কিন্তু আমি ক্রিমিনাল? আমি তো জাস্ট ভাবতেই পারছি না স্যার। স্যার বলছি যে আমাকে কি প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে? প্লিজ স্যার, প্লিজ স্যার, একটা গাড়ি স্যার, মানে স্যার বলছি ডিপার্টমেন্টের কোনো গাড়ি করে যদি স্যার আপনি নিয়ে যান। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্রিজন ভ্যানে করে নিয়ে যাবেন না স্যার। বড্ড লজ্জা লাগবে, বড্ড কষ্ট হবে স্যার। প্লিজ স্যার, বিলিভ মি, প্লিজ স্যার। আমার বেবি হবে স্যার। স্যার আমার বেবি যদি বড় হয়ে জানতে পারে যে তার বাবাকে প্রিজন ভ্যানে করে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার মা তাকে প্রডিউস করেছিল, তখন সে না আমাকে ক্ষমা করতে পারবে, না ওর মাকে ক্ষমা করতে পারবে। স্যার আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি স্যার, প্লিজ স্যার একটা অন্য গাড়িতে নিয়ে চলুন স্যার আমাকে। ওকে, তাই হবে। তোমাকে প্রিজন ভ্যানে তোলা হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। বলুন। আপনার ডিপার্টমেন্টের বাইরে তো ভিড় হয়ে গেছে, এবার তো ক্রিমিনালটাকে বার করুন ডিপার্টমেন্টের বাইরে। নাকি আপনাদের ডিপার্টমেন্টের রন্ধ্রে রন্ধ্রে যে খুন ধরে গেছে সেটা প্রকাশ পেয়ে যাবে বলে ভয় পাচ্ছেন? আপনাদের ডিপার্টমেন্টে আনাচে কানাচে খুন ধরে গেছে, ক্রাইম ছড়িয়ে পড়েছে, সেটাই ভয় পাচ্ছে। এই মুখ সামলে কথা বলুন। আপনি কার সঙ্গে কথা বলছেন? আমরা ফাইটার, বুঝেছেন? ফাইটার। ক্রাইম আর ক্রিমিনালের এগেইনস্টে লড়ি। উই আর নট ক্রিমিনাল, সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। চিৎকার করছেন কেন? আস্তে আস্তে গলা নামিয়ে কথা বলুন। চিৎকার তো আপনাকে করতে হবে, কিন্তু সেটা বাইরে, ওখানে সিন ক্রিয়েট হবে, মারাত্মক সিন ক্রিয়েট হবে। আপনারা বুঝতে পারছেন সাধু বটব্যাল? আপনারা খুব সমস্যার মধ্যে আছেন, মারাত্মক সমস্যার মধ্যে আছেন। নিউজ তো একটাই হবে, সেটা হলো আপনার ডিপার্টমেন্টের স্বয়ম্ভু মুখার্জি। কেই বা বলতে পারে তার সাথে তার স্ত্রীর কোনো যোগসাজশ ছিল কিনা? I mean Jazz Shannon. Goodbye, Mr. Sadhu Bottomwell. হ্যালো হ্যালো হ্যালো
আমি বিশ্বাস করি তুমি যদি সৎ হও তাহলে চ্যাস সান্যাল ঠিক তোমাকে নিরপরাধ প্রমাণ করবে, ঠিক প্রমাণ করবে। সরি জগদ্ধাত্রী, সরি। আমি কখনো ভাবিনি যে আমি আর তুমি এরকম একটা অবস্থার মুখোমুখি। আমি কখনো ভাবিনি যেখানে যেখানে আমি একজন ক্রিমিনাল আর তুমি তদন্তকারী অফিসার। আর আমি এটা কখনো ভাবিনি, কখনো ভাবিনি। আপনার ডিপার্টমেন্ট কি ইন্টেনশনালি আপনাকে এই কেসে তদন্তকারী অফিসার করেছে? অপরাধী স্বয়ং মুখার্জি কি আপনার স্বামী? স্বামী ক্রিমিনাল আর স্ত্রী একজন তদন্তকারী অফিসার? পক্ষপাতিত্ব তাহলে হবে? সরে যান ম্যাডাম, উত্তর দিন। সরে যাবেন না। লোক দেখানো তদন্ত হচ্ছে নাকি সবকিছুই ভিতরে ভিতরে ঠিক হয়ে গেছে? তাহলে কি স্বয়ং মুখার্জি শাস্তি পাবে না? সে এই ডিপার্টমেন্টের আর আপনি তদন্তকারী অফিসার বলে কি আপনি পক্ষপাত দুষ্ট? আপনাদের ডিপার্টমেন্ট কি চোখে ঢুলি পড়ে বসে আছে? সরে যান প্লিজ, সরে যান প্লিজ। স্বয়ংভূ মুখার্জি আমার স্বামী এবং ডিপার্টমেন্ট এই কেসটার দায়িত্ব আমাকে দিয়েছে। তাতে আপনাদের কারোর কোনো প্রবলেম আছে? উত্তর দিন, প্রবলেম আছে? আর আমি পক্ষপাত দুষ্ট নই, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। স্বয়ংভূ মুখার্জি নিরাপরাধ, আপনারা শুনতে পেয়েছেন? স্বয়ংভূ মুখার্জি নিরাপরাধ, হি ইজ নট গিলটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার সরে যান, সরে যান। বাহ, চমৎকার। তাহলে কি এখানেই কোর্ট বসিয়ে দিয়েছেন? এখানেই আদালত বসিয়ে দিয়েছেন? দিব্যা সেন, এত বড় কেস একটা। আপনিও চলে এসেছেন এখানে। কি ব্যাপার বলুন তো, আপনিও সাংবাদিকতা শুরু করছেন নাকি? না 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 না, আমি এসেছি সত্যের উদ্ঘাটন করতে। সাংবাদিকতা তো বটেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সত্যটাকে সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আসল সত্যিটা কি। এত বড় একটা নক্কারজনক ঘটনা, একজন প্রখ্যাত রাজনীতিবিদকে কিডন্যাপ করা হলো, বিরোধী দলের সাথে যোগসাজশ, আর সেখান থেকেই মোটা টাকার উৎকোচ। সব ধরা পড়ে যাবে। ইয়েস, সব কেস ধরা পড়ে যাবে। আসলে কি বলুন তো, আপনি করাপ্টেড। ইয়েস, আপনারা সবাই করাপ্টেড। জাস্ট শাট আপ, চুপ করুন। দেখুন কিভাবে আমাকে হুমকি দিচ্ছে। আসলে ডিপার্টমেন্টে করাপ্টেড বলেছে বলে আমাকে সরাসরি হুমকি দিচ্ছে। আসলে পুরোটাই ওদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা যোগসাজশ। আসলে মোটা টাকার বিনিময়ে এই স্বয়ংভূ মুখার্জি আর চ্যাস সান্যাল বিক্রি হয়ে গেছে। ইয়েস, বিক্রি হয়ে গেছে। এই চ্যাস সান্যাল একটা করাপ্টেড। তাকেই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হোক, একজন অন্য অফিসারকে নিয়োগ করা হোক, একজন সৎ দুর্নীতি মুক্ত অফিসারকে নিয়োগ করা হোক। এই চ্যাস সান্যাল একজন দুর্নীতিগ্রস্ত। কৌশিকী। তাহলে উদ্দেশ্য সফল হলো বলো? পুরো ক্যামেরা সব তো একেবারে তোমার দিকে। তুমি তো দেখছি এখন সেলিব্রিটি হয়ে গেছো। ভাবা যায় দিব্যা সেন, তুমি সেলিব্রিটি? তুমি ঠিক কি বলতে চাইছো কৌশিকী? সেলিব্রিটি যেটা হতে চেয়েছো তুমি,
বারবার চেষ্টা করেও যেটা হতে পারোনি, আসলে না ভীষণভাবে ইগনোর তুমি, তাই না? বারবার চেষ্টা করেও তো সেই সেকেন্ড পজিশনেই রয়ে গেলে দিব্যা সেন। 1 নম্বরে তো সেই আমরাই রয়ে গেলাম, মুখার্জিস। এখানে এসেছো আজকে ডার্টি একটা পলিটিক্স করতে, ইয়েলো জার্নালিজম। পুরো দল বল সবকিছু নিয়ে এখানে হাজির হয়ে গেছো। আরে বাবা, চক্ষু লজ্জা বলেও কিছু তো একটা রাখো, পুরোটাই বিক্রি হয়ে গেছো। কৌশিক, তুমি ঠিক কি বলতে চাইছো আমাকে বলো। আরে আমি কিছু আলাদা করে বলতে চাইছি না। আজকে আমাদের খবরের কাগজ, ও তুমি আজকে আমাদের খবরের কাগজটা দেখোনি তাই না? একটা কথা তোমাকে বলি, ঘুম থেকে উঠে না আগে নিজের নিউজ পেপারটা না পড়ে আমাদের নিউজ পেপারটা আগে পড়ে নেবে। আমাদের নিউজ পেপারে আজকে 3 নম্বর পাতা, পেজ 3, সেখানে তোমাকে নিয়ে একটা খুব সুন্দর আর্টিকেল লিখেছি আমি, খুব সুন্দর, পড়ে নিও। কি লিখেছি এটাই যে কাকলি দেবী যখন ওই দিল্লিতে দাপিয়ে রাজনীতি করে বেড়াচ্ছেন না, সেই সময় ওনার দলে তুমি এবং তোমার ওই স্বামী অ্যাক্টিভ মেম্বার ছিলে। আচ্ছা দিব্যা সেন, আমি কি একবার এই নিউজের লোকগুলোকে ডেকে মানে ক্যামেরাগুলোকে আমার দিকে ঘুরিয়ে বলে দেবো, মানে এই বিষয়টার একটা ছোট্ট ব্রিফ দিয়ে দেবো নাকি? কৌশিকী, ভয় পেও না দিব্যা সেন, এতটাও নিচে আমি নামবো না। আমার একটা স্ট্যান্ডার্ড আছে, বুঝতে পেরেছো? যাই হোক, চলি। বাই দ্য ওয়ে দিব্যা সেন, কি ওই জ্যাস চ্যানেল বলে মেয়েটা আছে না, আরে আমাদের এই জ্যাস চ্যানেল, হ্যাঁ কৌশিকী, ও যেন তো খুব ভালো ওই দই থেকে ঘোল বানাতে পারে। আর আমি শিওর ও তোমাকে ঘোল বানিয়ে খাইয়েই তবে ছাড়বে। আমার না ওর ওপরে ফুল ফেথ আছে। দই থেকে ঘোল বানিয়ে তোমাকে সেটা খাইয়ে তারপরেই ছাড়বে। বেস্ট অফ লাক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কাকলি দেবী, না না খেলাটা একদম জমে গেছিল, একদম জমে গেছিল, কিন্তু কৌশিকী মুখার্জি মাঝখানে চলে এসেছে। ওর ভাইয়ের জন্য বোধহয় এসেছে। স্বয়ংভূ মুখার্জি ওর পরম আদরে ভাই, ভাইয়ের বউ আর ভাইকে রক্ষা করতে এসেছে ওই কৌশিকী মুখার্জি। সাধুদা, 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 কি হচ্ছে? কি হচ্ছে? আমি বুঝতে, তোমাকে আমি এরকম কখনো দেখিনি। আচ্ছা, এইভাবে কেউ ধৈর্যের বাঁধ হারায় প্রেসের সামনে? ওরা কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? শোনো, তোমাকে নর্মাল থাকতে হবে, তোমাকে স্টেবল হতে হবে। এই কেসটা আমাদের জিততে হবে। আর তার জন্য জিততে হবে জানো, ওই লোকটা ছিল। তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তোমাকে জানো না, আমি কিচ্ছু ভাবতে পারি না, কিচ্ছু না। তুমি তুমি আমাকে ছেড়ে কেন থাকবে বলো? আমি যতদিন নিঃশ্বাস নেব, তুমি তুমি আমার সাথে থাক। আমি তোমাকে জড়িয়ে রাখবো, কোনদিন আমি তোমাকে ছাড়বো না, কোনদিন।
স্বয়ম্ভু, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন স্বয়ম্ভু? আজকে সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। সব এভিডেন্স তোমার ফরে আছে। তুমি আজকে বেল পেয়ে যাবে। তুমি দেখো, তুমি আজকে বেল পেয়ে যাবে। তুমি আজকে বাড়ি ফিরতে পারবে। আমরা একসাথে বাড়ি ফিরব। তুমি জানো বাবা তোমাকে নিয়ে কতটা প্রাউড। বাবা এই শহরের সব থেকে বড় লয়ার অ্যাপয়েন্ট করেছেন তোমার জন্য। হ্যাঁ চন্দ্র, বড়দি আমাদের পাশে আছে। সে চাইলে অনেক কিছু করতে পারে। রাজনাথ মুখার্জি আমাদের পাশে আছে। আর এই জ্যাফ সান্নাল সবসময় তোমার পাশে আছে স্বয়ম্ভু, সবসময়। আমাদের যখন বেবি হবে, ফার্স্ট তুমি বেবিকে দিও। তোমার মতন এরকম কেয়ারিং ফাদার কজন হতে পারে? এই তো আর কটা দিন, আর 7টা মাস ওয়েট করলেই আমাদের বেবি চলে আসবে। তুমি দেখো স্বয়ম্ভু, আজ তুমি বেল পেয়ে যাবে। কিচ্ছু হবে না, তো সব ঠিক হয়ে যাবে। আমি একবার আমার বেবির সাথে কথা বলতে পারি? পারমিশন চাইছো? তোমারও তো বেবি স্বয়ম্ভু, তুমি পারমিশন চাইছো কেন? Dear daughter, dear son, যেই হয় না কেন, শুনতে পাচ্ছ? ওয়েলকাম। আমি কিন্তু ক্রিমিনাল নই। আমি কিন্তু অপরাধী নই। তোর বাবা সৎ একজন মানুষ। You believe me, please? আজকে যাই হয়েছে একটা কেন, তুমি কিন্তু আমাকে ডাউট করো না, সন্দেহ করো না, তাহলে না আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট। আমি যেন ছোটবেলায় আমার বাবাকে পাইছি, তাই আমি চাই সবসময় তোমার পাশে থাকতে, সাথে থাকতে। আমি চাই তোমার আঙুল ধরে তোমাকে হাঁটা শেখাতে। আমি আমার বাবাকে তোমাকে পিঠে নিয়ে দৌড়তে, তোমাকে কাঁধে নিয়ে দৌড়তে, তোমাকে আমি স্কুলে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার সাথে থাকতে চাই। প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার সাথে থাকতে চাই মাইটি, প্রত্যেকটা মুহূর্তে। পাবে তো তুমি প্রত্যেকটা মুহূর্তে তোমার সন্তানকে পাশে পাবে। আই প্রমিস। তোমার আজ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো
আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার আজ কিচ্ছু হবে না। আমি যখন তোমার থেকে পিছিয়ে পড়ব, এভাবেই তুমি আমার হাতটা ধরে টেনে তোলো। Yes, dear. Always. কে? বর্দি, তোমাদের প্রেমটা না বড্ড খাঁটি, জানো, খুব খাঁটি। এই রুমটায় দাঁড়িয়ে যখন তোমাদের বন্ধনটা এতটা স্ট্রং আছে না, কেউ তোমাদের কোনো দিন আলাদা করতে পারবে না, স্বয়ং ঈশ্বরও নয়। আমি তোমাদের বলছি, আমার কথা মিলিয়ে নিও। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না। প্রণাম করছো কেন? আশীর্বাদ করবে না? অলওয়েজ অলওয়েজ আশীর্বাদ করি। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। বড্ড না লম্বা তুমি, মানে আমার হাতই পৌঁছায় না। ভাইটা কিন্তু বেশি লম্বা না? বড্ড ড্যাঙা হয়েছে তুমি। আর এই জন্যেই আমার কিন্তু প্রথমে একটু সন্দেহ হয়েছিল, মানে আমার একটু কিন্তু ডাউট হয়েছিল কি যে তুমি সত্যি সত্যি রাজনাথ মুখার্জির ছেলে তো। রাজনাথ মুখার্জির ছেলে তো। এবার যাওয়া যাক।